মাহফিল শেষ পর্যন্ত শুনতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। তো আমি বেশিক্ষণ আলোচনা করব না, সময় সংক্ষেপ। আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম, যে হাদিস পাঠ করলাম, এই হাদিসের এবং আয়াতের অনুযায়ী আপনাদেরকে কিছু নসিহত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানাইছেন। পুরো বডি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পর আমাদেরকে এক একটা খন্ড খন্ড করে আমাদেরকে নিয়ামত দান করছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি আমাদেরকে নিয়ামত যদি না দান করতো, তাহলে বান্দা কামাই করে কি খাইতো? বান্দা কই যাইতো? কথা বলেন। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। যে জান্নাতের বাগানে আসলে স্বয়ং আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিলের কিছু আদব আছে, এই আদব গুলো রক্ষা করব। যখন বক্তারা কিছু বয়ান করে, তখন শ্রোতারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এলোমেলো না করে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মায়া করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি কোন জাতিকে বানাই নাই। মানব জাতিকে আমি এমন সম্মান দান করলাম, ওই সম্মানটুকু তোমরা মর্যাদায় রাখবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি পুরাপুরি বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি দান করলাম তোমাদের ভালোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, নাক দিয়েছে, সবকিছু আমাদের ভালোর জন্য। এ দুনিয়ার মুসলমান, একটু টাকা দেয়, তোমার মতো কত মানুষ দুই চক্ষু নাই, অন্ধ, দেখতে পারে না। তোমার মতো কত মানুষ দুপা আছে, তারা হাঁটতে পারে না। তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কত সৌভাগ্যবান বানাইল। দুই হাত দিল, দুই পা দিল, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বানাইলেন, এত মায়া করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, সবকিছু শুকরিয়া আমরা ভুলে গিয়া ওই শয়তানের নাফরমান, যারা কিনা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না, যারা কিনা আল্লাহ তাআলার হুকুম মানে না, যারা কিনা আল্লাহ তাআলার বিরোধিতা করে, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত কাফেরদের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে বাজার জাতি মুসলমান। মুসলমান ইসলামকে এগিয়ে নিয়ে যাবে, মুসলমান ইসলামকে পিছনে ফেলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইলো, এত সুন্দর করে বানাইলো, পুরাপুরি আমাদেরকে বানায় দিল। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করি না। এই যুবক, তুমি একটু ভেবে দেখো, তুমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই এই গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমাকে ধ্বংস করে দিতে পারতো। তুমি এত গুনাহ করো, কত না জেনে জেনে, না জেনে কত গুনাহ করলা, কত গুনাহ করলা। আল্লাহ চাইলে তোমাকে এক নিমিষে তোমাকে মাটির সাথে ধ্বংস করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ কইরা কাটাইলাম জিন্দেগি, গুনাহ কইরা
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা জাগিলাম তওবা করে আবার তওবা জাগিলাম অবশেষে পাখি তওবা মরিলাম অবশেষে পাখি তওবা মরিলাম। এ দুনিয়ার মুসলমান, যখন তুমি মৃত্যুবরণ করবা তোমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন ওই আখিরাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনে নাও, ওই বান্দা দুনিয়ার জমিনে কত গুনাহ করছে, নেক আমল করে নাই, বদ আমল করছে, গুনাহ করতে করতে তার জীবন কণ্ঠটা দ্বন্দ্বে ফেলছে। তুমি তাড়াতাড়ি যাও, ওই জাহান্নামী মানুষকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ওই জাহান্নামী মানুষটা বলবে, যারা দুনিয়াতে নেককার করে নাই, বদ আমল করছে, ওই মানুষটা বলবে, ওই বান্দাগুলো বলবে, এ মালিক, দুনিয়াতে আমরা নেক আমল করি নাই, আমরা বুঝি নাই, আমরা না বুঝে আমরা নেক আমল করতে পারি নাই, আপনার আমল করে নাই। ও মালিক, আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আল্লাহর কসম, তোমার কসম, আমরা দুনিয়াতে যদি আবার যাই তাহলে দুনিয়াতে কোনো গুনাহ কাজ করব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা, তোমাকে আমি একবার সুযোগ দিছিলাম, দুনিয়াতে আমি কুরআন পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, নবী পাঠাইছিলাম, নবী মৃত্যুবরণ করার পর উলামায়ে কেরাম পাঠাইছিলাম, তোমাকে হেদায়েতের কথা শোনাইছে, তোমাকে কুরআনের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, তুমি বান্দা শোনো নাই, এই জন্য তোমাকে দুনিয়াতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবার তোমাকে ফেরেশতারা, ওই কবরের আযাবের ফেরেশতারা তোমাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ কুরআনে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর স্বয়ং নাযিল করলাম। যে কিতাব নাযিল না করলে ইসলাম টিকতো না, কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবেন, যে কোথাও যাবেন, কোন উলামায়ে কেরাম যদি আলোচনা করি তাহলে ওই কিতাব থেকে আয়াতের আলোচনা করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি কুরআন নাযিল করলাম, এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোন মুসলমান যদি এই কুরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমান খাতা থেকে তাকে তাড়িয়ে দিব, মুসলমান থেকে বাদ করে দেব, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, দুনিয়ার জমিনে সাধারণ জেনারেল কিতাবগুলো যেগুলো আছে, গাইড যেগুলো আছে, ইংলিশ বই যেগুলো আছে, এগুলো প্রাধান্য দেয়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাড়িতে দেখবেন কোরআন শরীফ অনেক দিন ধরে পড়ে আছে, ময়লা হয়ে গেছে, কিন্তু জেনারেল বই যেগুলো আছে, অঙ্ক, বাংলা, ইংরেজি, এগুলো বই যেগুলো আছে, এগুলো মোটামুটি পরিষ্কার একদম, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা কোরআনকে কতটুকু সম্মান দিলাম? এটা আমাদের কোরআনের আদব যেগুলো আছে, আদব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, আমি যে কোরআন নাযিল করলাম, এই কোরআনটা যে পাঠ করবে এবং অপরকে পাঠ করাবে, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি উত্তম হতে পারবে, কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মধ্যে উত্তম হতে গেলে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি আমি উত্তম ব্যক্তি হতে চাই, আখিরাতের মধ্যে যদি আপনি আমি উত্তম হতে চাই, তাহলে একবার না দুইবার না, আপনি যদি শুরুতেই কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে যদি শেখান, তাহলে আপনি আমি দুনিয়ার জমিনে উত্তম ব্যক্তি হতে পারবো। সুবহানাল্লাহ। একটু জিকির করে, জিকিরের সাথে সাথে সামনে একটু আগালে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে আসেন, ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করেন। যুবক ভাইরা, মুরব্বীরা, আপনারা একটু সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেন জোরে জোরে পড়ো কালিমা, আস্তে আস্তে পড়িও না। ভাই জোরে জোরে পড়ো কালিমা, আস্তে আস্তে পড়িও না। এই কালিমা পড়লে তোমার, এই কালিমা পড়লে তোমার জীবন হবে ধন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপ, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করলেন। এই জন্য আমাদেরকে যে পুরো বড়ি বানাইলেন, এই বড়িটা একমাত্র আল্লাহ তাআলার কাছে ব্যয় করবো, দুনিয়ার কোনো কাজে ব্যয় করবো না। হ্যাঁ ব্যয় করবো, তবে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সময় দিয়েছেন, এই সময়টুকু আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিব। কথা বলেন ঠিক কিনা?